রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর মানুষকে জানায় দিলেন মার মর্যাদা বাবার চাইতে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন। মার দাম এত বেশি, মার দাম এত বেশি, হাদিসে পাকের ভিতরে এসেছে কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। মার দাম এত বাড়ায় দিয়েছে আল্লাহ তাআলা, এত মর্যাদা মায়ের। মায়ের ব্যাপারে সন্তানের সাথে কোনো বিবাদ হলে এই ব্যাপারে বিশ্ব নবী কথা বলতেন না। মায়ের দাম এত বেশি। মা যদি অসন্তুষ্ট হয় তাহলে নামাজি হোক, যাকাত দেওয়ালা হোক, হজ করনেওয়ালা হোক, দুনিয়ার সব আমল ঠিক আছে, কিন্তু মা যদি নারাজ হয়, আপনারা বলেন তো এই লোকটা পরবারে নাজাত পাওয়া কি সম্ভব হবে? আওয়াজ করে বলেন, সম্ভব হবে? মা যদি নারাজ হয়, সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারো। সামনের কাতারের মুসল্লি প্রত্যেক বছর মক্কা মদিনা গিয়ে হজ করে আসে, প্রত্যেক বছর যাকাত দেয়, দান সদকা করে। এরপরেও যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে পরপারে নাজাত পাওয়া যাবে না। মার সাথে বেদবি করলে, বাবার সাথে বেদবি করলে রব্বুল আলামিন দুনিয়াও ধ্বংস করে দেন, আখিরাত ধ্বংস করে দেন। উদাহরণ দিলে বেশি বুঝে আসবে। রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠালেন, পয়গম্বরের ছায়ায় সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেল। এমন দাম বেড়ে গেল সাহাবায়ে কেরাম সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 প্রকার সাহাবীর কথা বলেছেন, আনসার এবং মুহাজির সাহাবীদের কথা এখানে বলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, তাই না? আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে ওই সমস্ত মানুষকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এত খুশি সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক, এত খুশি। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এমন সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর শয্যায় সজ্জিত, কালেমা পড়তে পারতেছে না। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, ও সাহাবীরা শোনো, খোঁজ খবর নিয়ে দেখো, আলকামার সম্পর্ক মায়ের সাথে ভালো না। চিন্তা করার বিষয় হলো যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী, আল্লাহর নবী তখনও পৃথিবীতে জীবিত আছেন। এমন সময়ে ওই সাহাবীর অবস্থা কেমন? মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। পয়গম্বর বললেন, খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে দেখো আলকামার মায়ের সাথে সম্পর্ক ভালো না। মাকে ডেকে আনা হলো, বলা হলো আলকামার সাথে সম্পর্ক কেমন? মা জবাব দিচ্ছে, ভালো না। কেমন ভালো না? বিয়ের আগ পর্যন্ত আমার কথা শুনতো, বিয়ের আগ পর্যন্ত আমার সাথে সম্পর্ক ভালো ছিল,
বিয়ে হওয়ার পরে এখন আমি মার কোনো খোঁজ খবর নেয় না, বউয়ের কথায় ওঠা বসা করে। আজকেও আমাদের সমাজে এমন লোক আছে, বিয়ের আগে মার সাথে সম্পর্ক ভালো, বিয়ের পরে নতুন স্ত্রী পায় আর মার সাথে সম্পর্ক ভালো থাকে না, এখন শুধু বউয়ের কথা শুনে। এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে আছে মানে কি, মাকে দিনে একবারও মা বলে ডাক দেয় না, দিনে 50 থেকে 100 বার শাশুড়ি আম্মাকে শাশুড়ি আম্মা বলে ডাকে, মা মা বলে ডাকে। আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? শ্বশুর বাড়ি যাওয়ার সময় এত বড় ব্যাগ নিয়া, ব্যাগ ভর্তি ফল ফলালি নিয়া, এরপরে বড় বড় মাছ, এরপরে মুরগি গরু যত প্রকারের গোশত আছে, যত প্রকারের বাজার আছে, শ্বশুর বাড়ি নিয়ে যায়। কিন্তু মার পান কিনবার জন্য সন্তানের পকেটে 20টা টাকাও থাকে না, এমন সন্তান আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আরে দুনিয়ার বুকা ছেলেরা বুঝে না, শ্বশুর বাড়িতে একদিন বাজার কম হলে যে পরিমাণ বাজার কম হবে ওই পরিমাণ আদর কমে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজার যদি একটু কম হয় আদর কমে যাবে, আর যদি খালি হাতে যায় তাহলে তো আপ্যায়ন ভালো হবে। কে বলেন? শ্বশুর বাড়ির আদর তোমার বাজার দিয়া যে পরিমাণ বাজার হবে ওই পরিমাণ আদর শ্বশুর বাড়ি থেকে হবে। কিন্তু মার সাথে এমন সম্পর্ক, মাকে যদি কষ্ট দাও, কষ্ট দেওয়ার পরে মা বলে একবার ডাক দিবা, মার চোখের দিকে তাকায় যদি বলো মা অন্যায় করেছি, এই কথাও বলার দরকার নাই, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক না? মার দাম এত বেশি আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। মার কলিজার ভিতরে এত মোহাব্বত কেন জানেননি? এত মোহাব্বত কেন জানেন? মা আমাকে আর আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এর জন্য মার এত মোহাব্বত। রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এর জন্য এত মোহাব্বত, এত মায়া। অথচ দেখো যেই গর্ভে তোমাকে ধারণ করে এত মায়া হলো, ওই গর্ভটা কিন্তু মার না, ওই গর্ভটা আমি আল্লাহ পাক দিয়েছি। আপনারা আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, মায়ের পেটে সন্তান দেওয়ার ক্ষমতা কার? জবান খুলে বলতে হবে কার? পিসাবের, মাজারের বাবা। তাহলে মাজারে যায় সন্তান চায়নি মানুষ? চায়? মৃত মানুষের কাছে যায় সন্তান চায়। আফসোস এই সমস্ত নালায়েক অযোগ্য মানুষের জন্য। সন্তান দেওয়ার ক্ষমতা কার? জবান খুলে বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সে আল্লাহ বলেন, মায়ের পেটে সন্তান আমি দিয়েছি। মা তোমাকে শুধু ভাড়াটিয়ার মতো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এরপরে মায়ের পেটে খাবারের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে জবান খুলে আল্লাহ পাক বলেন, মায়ের পেটে যখন তুমি ছিলা তোমাকে খাবারের ব্যবস্থা আমি করেছি, ধীরে ধীরে তোমাকে আমি বড় করেছি, লালন পালন করেছি। মায়ের পেটে যখন কথা বলতে পারতা না, যখন তোমার মুখে কোনো আওয়াজ নাই, খাবার চাইতে পারো না, কি খাবার, তখন আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে লালন পালন করেছি। আমি আল্লাহর দেওয়ার গর্ভে যদি তোমার মা তোমাকে ধারণ করে, মার এত মোহাব্বত হয়, আর আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে এত যত্ন করে তোমাকে লালন পালন করলাম। এরপরে 2 হাত 2 পা 2 চোখ 2 নাক 2 কান দিয়া সুস্থ অবস্থায় দুনিয়াতে আনলাম। এরপরে ধীরে ধীরে তোমাকে বড় করলাম। আমি আল্লাহর কি কোনো মোহাব্বত নাই? রব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে 1 হাত অগ্রসর হয়, রব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়। আরো জোরে, কোন বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, রব্বুল আলামিন তখন বান্দার দিকে দৌড়ায়া যায়, বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। এবার আসুন, মার অন্তরে আল্লাহ তাআলা এত মোহাব্বত দিলেন, এত মায়া দিলেন, এত মোহাব্বত দিলেন,
এরপরেও কোন সন্তান যদি মার কথা প্রথম দিন অমান্য করে, মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে সন্তানের যদি নারাজ হয় না, ক্ষমা করে দেয়। কিন্তু দ্বিতীয় দিন যখন আবার মা সন্তানকে একটা অর্ডার করে, সেই অর্ডার যদি সন্তান না মানে, এরপরেও মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে সন্তানের প্রতি মার মোহাব্বত বেশি থাকার কারণে সন্তানকে মা মাফ করে দেয়, এই একই অর্ডার মা যদি তৃতীয় দিন আবার সন্তানকে করে, সন্তান যদি সেই অর্ডার অমান্য করে, মার মনে একটু কষ্ট লাগে কি লাগে না? আরো আজ করে লাগে কি লাগে না? একই প্রশ্ন যদি, একই অর্ডার যদি মা চতুর্থ দিনে করে, সন্তান এই কাজটা করো, সন্তান যদি সেটা না করে, মায়ের মনে কষ্টটা আর একটু বেড়ে যায়। পঞ্চম দিনে আবার অর্ডার করা হলো, সন্তান মানল না, সন্তান মায়ের কথা মানল না, মার মনে তখন ব্যথা লেগে যায়, তখন বকাঝকা করে, ধমক দেয়। একই অর্ডার যদি ষষ্ঠ দিনে করে, সন্তান যদি সেই অর্ডার না মানে, মার মনে কষ্ট লাগে, তখন বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একই অর্ডার, একই কাজ একাধারে 6 দিন করার পরেও মানল না। সপ্তম দিনে যায় যদি মা এই একই অর্ডার আবার সন্তানকে করে, সন্তান যদি সেই অর্ডার না মানে, মা সন্তানের খাবার বন্ধ করে দেয়। যে আমার কথাই শোনে না, তার জন্য আমি রান্না করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? এই একই অর্ডার যদি বাবা করে, তাহলে তো আইন আরেকটু করা হবে, ঠিক আছে না? কারণ মার তুলনায় বাবার মোহাব্বত একটু কম, ঠিক তো? মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে সপ্তম দিনে যায় তিনি বলতেছেন যে আমার কথা শোনে না, তার জন্য খাবার রান্না করতে পারবো না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, খাবার রান্না করা হবে না। এই একই অর্ডার অষ্টম দিনে যদি করে, সন্তান যদি না মানে, এবার মা বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার জন্য আর কোনো রান্না বান্না করা হবে না, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখো। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করার বিষয়, একই অর্ডার 8 দিন করার পরে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করে মা, সেই মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, বোঝার বিষয় লক্ষ্য করুন, 1 বছর 365 দিন, 365 দিনে রব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম করেছে, একটা দিন আমরা এমন দেখাতে পারবো না যেই দিন রব্বুল আলামিনের 10টা 15টা 20টা 50টা হুকুম আমরা অমান্য না করতেছি। কথা বলেন ঠিক না? একটা দিনও দেখাতে পারবো না। প্রত্যেক দিন গুনাহ আছে, হয়তো হাতের গুনাহ, আর না হয় চোখের গুনাহ, আর না হয় মুখের গুনাহ, আর না হয় পায়ের গুনাহ। এরপরে বান্দা আরো বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে রয়েছে, সুদের মতো কবিরা গুনার ভিতরে বান্দা লিপ্ত হয়ে রয়েছে, হারামের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে। এরপরেও এই বান্দাকে রব্বুল আলামিন একদিনের জন্য কিন্তু খাবার বন্ধ করে দেয় না। রব্বুল আলামিন যদি বলে বান্দা আমি তোমাদেরকে খেতে দেব না, তাহলে বান্দার খাওয়ার ক্ষমতা আছে তো? আছে? রিজিকের দায়িত্ব কার হাতে? জবান খুলে বলতে হবে কার হাতে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৈনিক আমার হুকুম তোমরা অমান্য করো, এরপরেও তো আমি তোমাদের রিজিক বন্ধ করি না, আমি আল্লাহ তোমাদের খাবার বন্ধ করি না। আরেকটু সংক্ষিপ্ত ভাবে পড়লে বুঝে আসবে। আপনারা বলেন 1 সপ্তাহে কয় দিন? আওয়াজ করে বলেন 1 সপ্তাহে কয় দিন? 1 সপ্তাহে 7 দিন। রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5টা গুরুত্বপূর্ণ অর্ডার করেছেন। দৈনিক আল্লাহ তাআলা আমাদেরকে 5টা হুকুম করেছেন, এরপরে আরো আছে, 5টা বললেই বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5টা হুকুমের ভিতরে 1 নম্বরে ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে এশা, এই 5টা হুকুম আল্লাহ পাক আমাদেরকে করেছেন। একজন মানুষের প্রথম দায়িত্ব হলো ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো সে নামাজ কায়েম করবে। রব্বুল আলামিন বললেন বান্দা ফজর পড়বা, ফজরের পরে যোহর পড়বা, যোহরের পরে আসর পড়বা, আসরের পরে মাগরিব পড়বা, মাগরিবের পরে এশা পড়বা। দৈনিক 5টা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করলেন।
একদিনে 5টা হলে 2 দিনে 10, 7 দিনে 35, 5 সপ্তাহ 35, এক সপ্তাহে 35টা হুকুম আমাদেরকে করলেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, আমার উপরের লেভেলে আমার বস, আমার উস্তাদ, এমনকি আমার মা বাবা, সবচাইতে দুনিয়াতে আপন আমার মা, 7 দিনের ভিতরে মার 35টা হুকুম যদি কেউ অমান্য করে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে নাকি? আওয়াজ করে বলেন থাকবে। কিন্তু রব্বুল আলামিন 5টা করে হুকুম করলেন, 5 সপ্তাহ 35, 7 দিনে 35টা হুকুম যখন অমান্য করা হলো, এরপরে পবিত্র জুমার দিনে মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিলেন। এই আযান শোনা মাত্র 1 সপ্তাহে একবারের জন্য সিজদা দেয় নাই। এই লোকটা মোটামুটি পবিত্র কাপড় পরে মসজিদের দিকে যখন রওনা হয়ে গেলেন, এই বান্দাকেও রব্বুল আলামিন কিন্তু আল্লাহর বাড়ি থেকে কখনো বের করে দেয় না, বের করে তো দেয় না, বরং আল্লাহ তাআলার কি মায়া, বান্দার প্রতি আল্লাহ তাআলার কি মুহাব্বত আর কি ভালোবাসা। রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা শোনো, 1 সপ্তাহে একটা সিজদাও আমাকে দেয় নাই, সপ্তাহে 7 দিনে 7 দিনই আমাকে ভুলেছিল। আমার ওই বান্দা আজকে আমার বাড়িতে আসবে, সুতরাং মসজিদের গেটে গিয়ে দাঁড়ায় থাকো। ওই বান্দা আসলে তার নাম এবং ঠিকানা ভালো করে লিখে রাখো। আমি আমার এই বান্দাকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করব। 7 দিনে 35টা হুকুম অমান্য করার পরে বান্দা যখন আল্লাহর বাড়িতে ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহ তাআলা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না, আল্লাহ তাআলা তার খাবার বন্ধ করে না। রব্বুল আলামিন বান্দার জন্য স্পেশাল একটা ফেরেশতা মসজিদের গেটে দাঁড় করায় রাখেন আর বলেন, নাম লিখে রাখো, ঠিকানা ভালো করে লিখে রাখো, আমার বান্দাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পুরস্কৃত করব। চিল্লায়া সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এত মহব্বত করেন, আল্লাহর চাইতে বান্দাকে বেশি মহব্বত আর কেউ। এর জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে কোন জিনিসে তোর রব থেকে ফিরিয়ে দিল, যে আল্লাহ তোর এত সুন্দর হাত দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর পা দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ দিলেন, যা যে গোটা পৃথিবীর সৌন্দর্য তুমি দেখতেছো, যে আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন, এত নিয়ামত দিলেন, সেই আল্লাহ থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। কে তোমাকে মুখ ফিরিয়ে নিতে বললো? রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমার চাইতে আপন তোদের আর কেউ নাই। তোরা যখন গুনাহ করো, তোমরা যখন গোনায় লিপ্ত হও, গুনাহ করার পরে অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। বুখারীর হাদিস, লম্বা হাদিস। বনি ইসরায়েলের ভিতরে একজন লোক 99টা খুন করছে। কয়টা? আরো জোরে। মানুষ খুন করা কি সওয়াবের কাজ? সওয়াবের কাজ নাকি? আমাদের দেশে যেভাবে মানুষ খুন হয়, এতে বোঝা যায় মানুষ খুন করলে দ্রুত জান্নাতে যাওয়া যাবে। ঠিক আছে না? কয়েকদিন আগে শুনছেন তো, গত 2 রাত আগে ইস্তেমার ময়দানে সারা জীবন পাগড়ি বড় বড় মাথায় দিয়া দাবি করে আমাদের চাইতে সহি জামাত এই দেশে আর নাই। দাবি করতেছে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যারা মানুষকে ভালোর পথে থাকে, তারা কখনো ধারালো তরবারি দিয়ে মানুষ হত্যা করতে পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজন সাধারণ মানুষ তার হাতে একটা তরবারি দিয়ে যদি কাউকে হত্যা করতে বলা হয়, সেও পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? টঙ্গীর ময়দানে এই 7 গ্রুপের সন্ত্রাসী বাহিনীর হাতে তাবলীগের কিছু সাথী নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। এগুলো আপনারা শুনেছেন? শুনেছেন? তাতে বোঝা যায় যে আমাদের দেশে যেভাবে মানুষ হত্যা হয়, মানুষ খুন করলে মনে হয় অনেক সওয়াব হয়। কি বলেন? মানুষ হত্যার চাইতে জঘন্যতম গুনাহ আর আছে? আওয়াজ করে বলেন। 99টা খুন করছে। 99টা। কয়টা? 99টা খুন করার ভিতরে 99টা খুন করার পরে এখন ভিতরে
ভিতরে ভিতরে অনুতপ্ত হচ্ছে আর নিজেকে ছোট ভাবতেছে যে 99টা খুন করলাম, আল্লাহর সামনে দাঁড়াবো কেন? বাস্তবিক পক্ষেও আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দান করেন, ফেরানোর ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবি, যাকে ইচ্ছা তাকে দান করবে। 99টা খুন করার পরে চিন্তা করতেছে কিভাবে ভালো হওয়া যায়, তওবা করার চিন্তা ভাবনা করতেছে। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। মানুষ একজন লোকের ঠিকানা দিছে, আদা মৌলভী। আদা মৌলভী বুঝেন তো? আদা ডাক্তারের রোগী মারে, আদা মৌলভীতে ইমান নষ্ট করে। তার কাছে কেমন কিছু, হুজুর 99টা খুন করেছি, এখন তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবে? হুজুর বলে, হ্যাঁ, 99টা খুন করার পরে তওবার আশা করতেছো, ক্ষমার আশা করতেছো, এটা কি কখনো সম্ভব? 99টা খুন করার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ক্ষমার দরজা খোলা নাই, সব বন্ধ। মেজাজ গেছে নষ্ট হয়ে। চিন্তা করতেছে 99টা খুন করে যদি ক্ষমা না পাই, 100টা পূরণ করে দেব। বুঝতে পারছেন তো? সাথে সাথে তরবারি দিয়া শেষ, মৌলভী শেষ। কয়টা পূরণ হয়েছে এখন? আরো জোরে, আরো জোরে। 100টা পূরণ হওয়ার পরে কিন্তু ভিতরে শুধু গোতাইতেছে, হেদায়েত গোতাইতেছে। আল্লাহ পাক হেদায়েত দিবে চিন্তা করতেছে। 100টা পূরণ হয়ে গেল, কিন্তু খুন করে লাভ কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আবার ঘুরতেছে মানুষের দুয়ারে দুয়ারে। এবার মানুষ পরিচয় দিয়ে দিচ্ছে, যাও অমুক জায়গায় যাও, ওইখানে একটা বড় আলেম আছে, অনেক জ্ঞানী মানুষ, তার কাছে গিয়ে বলো। তার কাছে গিয়ে বলতেছে, হুজুর 100টা খুন করছি, 100 খুন করার পরে এখন তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে? হুজুর বলে, আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ করে দেয় তাহলে ফেরানোর ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করতে চায়, ফেরানোর ক্ষমতা কারো আছে? জবান খুলে বলেন আছে? আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়বা, এরপরেও আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাবে না, আল্লাহ পাক মাফ করবে। হুজুর বলতেছে 100 খুন করেছো, এরপরে আল্লাহ পাক যদি তোমাকে মাফ করতে চায়, ফেরানোর ক্ষমতা কারো নাই, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে হুজুর নসিহত করতেছে, শোনো, তুমি যেই গ্রামে আছো এই গ্রামের মানুষগুলো বেশি ভালো না, এই গ্রাম ছেড়ে এমন এক গ্রামের ঠিকানা দিয়ে দিয়েছেন হুজুর যে ওই গ্রামে চলে যাবা, ওখানে গেলে ওখানকার মানুষগুলো ভালো, সেখানে থাকলে তোমার ভালো হতে আরো বেশি সহজ হবে, নেককার হতে বেশি সহজ হবে। আসলে বিষয়টা এমন, সঙ্গ যদি খারাপ হয় মানুষ খারাপ হতে বেশি সময় লাগে। ঠিক আছে না কথা? বন্ধু যদি হয় গাঞ্জাখোর, বন্ধু যদি হয় গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর, তাহলে অটোমেটিক সন্তান গাঞ্জাখোর হয়ে যাবে, মদখোর হয়ে যাবে। আর গাঞ্জাখোরের বন্ধু যদি হয় নামাজি, তাহলে গাঞ্জাখোর অটোমেটিক নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গটার বিশাল বড় অবদান ভালো হওয়ার জন্য ভালো মানুষের সাথে থাকলে, নেককারদের সহবতে থাকলে, নামাজীদের সহবতে থাকলে মানুষ অটোমেটিক নামাজি হয়ে যায়। গাঞ্জাখোরদের সাথে থাকলে, খারাপ মানুষের সাথে থাকলে মানুষ অটোমেটিক বেনামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর বলতেছেন, ওই যে ভালো গ্রাম, ওই গ্রামের দিকে রওনা হও। বাড়ি গেছে, বাড়ির জায়গা ত্রিমুখ ছাগল করে সবকিছু নিয়ে রওনা হয়ে গেছে, ওই নেককারদের এলাকার দিকে রওনা হয়ে গেছে। যখন পথে মধ্যে বের হয়েছে, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সামনে উপস্থিত হয়ে গেছে। আপনারা বলেন, আজরাইল যদি সামনে এসে দাঁড়ায় তাহলে তো একটু লম্বা সময় পাওয়া যাবে।
আওয়াজ করে কোন। যদি বলি আমি মসজিদের ইমাম সাহেব, আমার কিছু কিছু টাকা পয়সা রয়েছে, হিসাব এখনো ক্লিয়ার হয় নাই, আমাকে একদিন সময় দেন, তাহলে আমি একদিন পরে আপনি আসেন, হিসাবটা ক্লিয়ার করি, সময় দিবে তো? আর আওয়াজ করে কোন। চেয়ারম্যান সাহেব যদি বলে আমি চেয়ারম্যান সাহেব, জনগণের অনেক টাকা পয়সা আমার কাছে রয়েছে, লিফট দিতে হবে, একদিন সময় দেন, দিবে? এমপি সাহেব বললে, প্রেসিডেন্ট বললে, আজরাইল এসে যদি সামনে দাঁড়ায়, সময় পাওয়া যাবে? আর আওয়াজ করে কোন পাওয়া যাবে? রব্বুল আলামিন বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে যেই পরিমাণ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইলকে দেখেই জমিনে পড়ে গেছে। 100 খুনের আসামি মনে আছে নি? 100 খুনের আসামি জমিনে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রূহ বের করে নিয়েছেন। আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতাও এসেছে। দুই কোয়ালিটির ফেরেশতা এসে রূহ নিয়ে টানাটানি শুরু করেছে। জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বলে তওবা তো এখনো করে নাই, তওবার জন্য বের হয়েছে, সুতরাং জাহান্নামী হবে। রহমতের ফেরেশতারা বলে তওবার জন্য বের হয়েছে, সুতরাং জান্নাতি হবে। রব্বুল আলামিন ডেকে বলেন ও ফেরেশতারা, টানাটানি করার কোনো প্রয়োজন নাই, টানাটানি করার কোনো প্রয়োজন নাই। সমাধান হচ্ছে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে এইখান থেকে তোমরা স্থান মাপো। যদি দেখো বদকারদের এলাকা কাছে, জাহান্নামী হবে, আর যদি দেখো নেককারদের এলাকা কাছে, জান্নাতি হবে। যখন মাপা হলো, এখন দেখে নেককারদের এলাকায় কাছে। রব্বুল আলামিন ডেকে বলেন ও ফেরেশতারা শোনো, নেককারদের এলাকা যেহেতু কাছে হয়ে গেছে, বান্দা আর জাহান্নামী হবে না। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করেছি, আমার এই বান্দাও জান্নাতি হবে। তওবার জন্য বের হলেই মাফ। এর জন্যই তো রব্বুল আলামিন বলেন বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, গুনার পরিমাণ পাহাড় সম হয়ে গেছে, সমুদ্রের পানি পরিমাণ হয়ে গেছে। এরপরেও যদি কোনো বান্দা গভীর রজনীতে ওঠে, চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনের কাছে বলে ও আল্লাহ, আমার গুনার বোঝা এত ভারী হয়ে গেছে, গুনার দিকে যদি তুমি তাকাও আর জান্নাতের আশাও করা যায় না। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। ও আল্লাহ, দয়া করে আমাকে মাফ করো। তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার দরবারে যাব, কোথায় যাব? ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, কার দরবারে যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করো। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, রব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। কিন্তু নালায়েক অযোগ্য হলাম আমরা। 4 হোটেলে বসে ঘন্টার পরে ঘন্টা চা খাওয়ার সময় হয়, 4 হোটেলে বসে 1 কাপ চা 5 টাকা দিয়ে কিনে এই চা শেষ করতে করতে 3 ঘন্টার একটা মুভি দেখা শেষ হয়ে যায়। রাত 11টা থেকে 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়। গভীর রজনী পর্যন্ত মানুষ গুনাহে লিপ্ত থাকে, কিন্তু গভীর রাত্রে উঠে যেই আল্লাহর কাছে একবার তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো সময় আমাদের মতো ইমানদারদের থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সময় থাকে। নামাজের জন্য ডাকলে হুজুর লঙ্গি ভালো না, আসেন এমন মানুষ? আরো জোরে কোন আসে নাই? রাস্তায় দেখা ভাই আসেন, মসজিদ আসেন, হুজুর সমস্যা আছে। কি সমস্যা? হুজুর লঙ্গি ভালো না। কি ভালো না? চিন্তা করছেন? লঙ্গি ভালো না, নামাজ পড়তে পারবে না। আজরাইল আসলে যদি বলে লঙ্গি ভালো না, পবিত্র জামা কাপড় পরে নেই, সময় দিবে তো? আপনার আওয়াজ দিয়ে বলেন তো, শরীর অপবিত্র,
কাপড় পবিত্র, সব পবিত্র। আজরাইল আসলে ভালো ব্যবহার করবে। আর আওয়াজ করে বলে, আমার কথা আপনারা বুঝেন? একটা আওয়াজ দিয়ে বলতে হবে। আমার কথা বুঝলে আমার সাথে একটু কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শরীরও পবিত্র, নামাজ রোজার কোনো খবর নাই। মুখ দিয়া নেশা করছে, নেশা গন্ধ। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসলে ভালো ব্যবহার করবে তো? আর আওয়াজ করে বলেন করবে? আওয়াজ করে বলেন করবে? কিন্তু আমরা তো ইমানদার দাবি করি, কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এমন নালায়েক অযোগ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে বান্দার প্রথম দায়িত্ব সে নামাজ কায়েম করবে। কি করবে? যার নামাজ নাই ওর কিচ্ছু নাই। যার নামাজ নাই ওর কিচ্ছু নাই। যার নামাজ আছে তার সবকিছুই ভালো আছে। হাদিসে পাকের ভিতরে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কাছে প্রথম হিসাব চাওয়া হবে নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দার কাছে প্রথম কি হিসাব চাবে? সুতরাং যদি কোনো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এর চাইতে বড় নালায়েক অযোগ্য নিমুখ হারাম আল্লাহর এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নামাজ নাই এটা তোর সাথে তো কোনো মুসলমানের সম্পর্কে থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ সবার আগে। এর জন্য আসুন কুরআনুল কারীমের যে আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষেরা শোনো, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো। রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি কোন মানুষ রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, যে তওবার পরে আর কোনোদিন গুনাহ করবে না। এমন তওবা যদি তোমরা করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন তোমরা যখন তোমাদের রবের কাছে তওবা করবা, আন্তরিক তওবা করবা, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। শুধু maaf করে দিবে তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলাকুম, তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। এমন জান্নাত রব্বুল আলামিন তওবা করলে আপনাকে আর আমাকে দেবে। এখন তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তওবা করলে মুমিনের সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহর কাছে যে যত বেশি মাথা নত করবে রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলছেন বান্দা যদি আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন বান্দার মর্যাদা বাড়ায় দেয়।